আজকে ইতিহাসের 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের সংক্ষেপে ব্যাখ্যা ও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, ইংরেজরা কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করেন? কত খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করেন? 1526, 1600, 1700 না 1857? কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে কি 1600। সঠিক উত্তর হবে কি 1600। এখানে একটা আলোচনা করে আছে, এখানে একটু ব্যাখ্যা কি আছে যে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 1600 শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি, এর সরকারি নাম কি? যার সরকারি নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত কিছু 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে কি তখনকার ব্রিটিশ উপনিবেশ ভারতে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করে। ঠিক আছে, এই সনদ কোম্পানিটিকে কত বছর? 21 বছর পর্যন্ত পুরো ভারতে একচেটিয়া বাণিজ্য করার প্রাধিকার অর্পণ করা হয়েছিল। ঠিক আছে, তবে পরবর্তীকালে এই কোম্পানি ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল করে। পরবর্তীকালে এই কোম্পানিকে ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং কত সাল অবধি? 1858 সাল অবধি এই ক্ষমতা বিলুপ্ত, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিলুপ্ত হয়। মানে 1858 সাল অবধি কিন্তু ক্ষমতা দখল করে এবং পুরো ভারতীয় উপমহাদেশ শাসন করে। ঠিক আছে, তারপর 2 নম্বর কোশ্চেন। বাংলায় 76 মন্বন্তর কবে হয়েছিল? বাংলায় 76 মন্বন্তর কবে হয়েছিল? 1770, 1765, 1780 না 1790? কত খ্রিস্টাব্দে হয়েছিল 76 মন্বন্তর? সঠিক উত্তর হবে কি 1770। সঠিক উত্তর কি 1770। এখানে একটু এটা নিয়ে ব্যাখ্যা আছে। কি ছিল 76 মন্বন্তর? 76 মন্বন্তর কি ছিল? 1770 খ্রিস্টাব্দে, কত? 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি ছিল বাংলা কত? 1176 সাল। এই সময় বাংলায় অতিবৃষ্টি, বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ত্রুটিপূর্ণ ভূমি রাজস্ব ব্যবস্থা ও খাদ্য বাজারে দালাল ফরিয়ার শ্রেণীর দৌরাত্মের ফলে কি অবস্থা আরো কি শোচনীয় হয়ে ওঠে। আসলে কি 76 মন্বন্তর কি ছিল? এক দুর্ভিক্ষ। যে 1770 সালে বাংলা একটা ভয়াবহ দুর্ভিক্ষ ছিল কিন্তু 76 মন্বন্তর। তবু দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য বইটি কার লেখা? 3 নম্বর কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্য বইটি কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? কে লেখেন প্রাচ্য ও পাশ্চাত্য? সঠিক উত্তর হবে কি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আরো কয়েকটা গ্রন্থের নাম কি? পরিব্রাজক, এটা মনে রাখবে যদি কোশ্চেন দিয়ে দেয় যে পরিব্রাজক কে লেখেন বা পাশ্চাত্য দিয়েছি উপরে, বর্তমান ভারত কে লেখেন। স্বামী বিবেকানন্দ আরো কিন্তু কয়েকটা গ্রন্থের নাম পরিব্রাজক, পাশ্চাত্য এবং বর্তমান ভারত। তারপরে 1707 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার স্বাধীনের নবাব কে হন? ফারুক শাহ, মুর্শিদ কুলি খাঁ, নাদির শাহ না ইব্রাহিম খাঁ? কে হন? সঠিক উত্তর হবে কি মুর্শিদ কুলি খাঁ। 5 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি কে ঘোষণা করেন? অধীনতামূলক মিত্রতা নীতি? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং না লর্ড রিপন? কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে কি লর্ড ওয়েলেসলি। কত খ্রিস্টাব্দে? 1798 খ্রিস্টাব্দে।
1798 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সর্বপ্রথমকে হায়দ্রাবাদের নিজাম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। যদি প্রশ্ন করে যে সর্বপ্রথম কে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, সঠিক উত্তর হবে কি হায়দ্রাবাদের নিজাম, যদি প্রশ্ন করে। তারপর আস্তে আস্তে অযোধ্যা, তাঞ্জোর, সুরাট, পুনা প্রভৃতি রাজ্যগুলি এই নীতিতে কি আবদ্ধ হয়। তারপরে দ্বিতীয় পেশরা বাজিরাও বেচিনের সন্ধির মাধ্যমে এই চুক্তিতে ঢোকে। আরও ওখানে তার টিপু সুলতানও কিন্তু শেষ পর্যন্ত অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। তারপরে দ্বিতীয় ভোসলে, সিন্ধিয়া, ভোসলে, হোলেকার অধীনতামূলক নীতি চুক্তিতে স্বাক্ষর করেন। ঠিক আছে, এখানে কি আছে? অধীনতামূলক মিত্রতা নীতির মূল শর্তাবলী কি ছিল? মূল শর্তাবলী ছিল যে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে কোম্পানি বিনা বশ্যতা স্বীকার করতে হবে। ঠিক আছে। 2 নম্বর হলো কি সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলিতে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হবে। 3 নম্বর কি সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য মিত্রতাবদ্ধ রাজ্যকে নগদ টাকা এবং রাজ্যের একাংশ ছেড়ে দিতে হবে। তারপর 4 নম্বর ছিল কি কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধবিগ্রহ করা যেত না বা যাবে না, অর্থাৎ মিত্র রাজ্যগুলির বৈদেশিক নীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্ধারণ করবে। 5 নম্বর কি ছিল চুক্তিবদ্ধ রাজ্যে ইংরেজ ছাড়া অন্যান্য সমস্ত ইউরোপীয়কে তাড়িয়ে দিতে হবে। 6 নম্বর ছিল কি এই সব বশ্যতার বিনিময়ে কোম্পানি সেই রাজ্যকে অভ্যন্তরীণ বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা করবে। এগুলো ছিল কি অধীনতামূলক মিত্রতা নীতির মূল নীতি। 6 নম্বর কোয়েশ্চেন, বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় সেটি কোন যুদ্ধ? ঘরগড়ার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চৌসারার যুদ্ধ না তালিকোটার যুদ্ধ? কোন যুদ্ধ ছিল? সঠিক উত্তর হবে কি খানোয়ার যুদ্ধ। বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে, সেটি হলো কি খানোয়ার যুদ্ধ। কি ছিল খানোয়ার যুদ্ধ? 1527 খ্রিস্টাব্দে 16ই মার্চ আগ্রার তদূরে খানোয়ার নামক প্রান্তরে মেবারের রাণা সংগ্রাম সিংহের নেতৃত্বে গঠিত রাজপুত শক্তি জোট এবং মুঘল সেনার মধ্যে এক ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে কি আফগানরাও রাণা সংগ্রাম সিংহের পক্ষ নিয়েছিলেন, না আফগানরাও কি রাণা সংগ্রাম সিংহকে কি সাপোর্ট করেছিলেন। প্রায় 10 ঘন্টা যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করে রাজপুত বাহিনী বাবরের কাছে পরাজিত হতে বাধ্য হন। কয় ঘন্টা চলেছে? 10 ঘন্টা চলেছে যুদ্ধ। শেষে কি কে পরাজিত হয়েছিলেন? রাজপুত বাহিনী। তো 7 নাম্বার, তৈমুল্লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1398, 1414, 1451 না 1357? কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে কি 1398। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? জালালউদ্দিন খলজি, কুতুবউদ্দিন মুবারক খলজি না আলাউদ্দিন খলজি? কে ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট? সঠিক উত্তর হবে কি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে কি আলাউদ্দিন খলজি। আর জালালউদ্দিন কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। আর শেষ সম্রাট ছিলেন কুতুবউদ্দিন মুবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সম্রাট। তো ফারুক শিয়র ফরমান দান কত খ্রিস্টাব্দে হয়? 1715 না 1717 না 1746 না 1754? কত খ্রিস্টাব্দে ফারুক শিয়র ফরমান? সঠিক উত্তর হবে কি 1717। কি ছিল ফারুক শিয়র ফরমান? ফারুক শিয়র ফরমান ছিল কি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট কর্তৃক
মুঘল সম্রাট কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদত্ত একটি আদেশ বা নির্দেশনামা। ঠিক আছে, এর মাধ্যমে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যায় শুল্কমুক্ত কি শুল্কমুক্ত একচেটিয়া বাণিজ্যের সুবিধা প্রদান করা হয়। এটা ফারুকশির ফরমান কি ছিল? আসলে অ্যাকচুয়ালি নির্দেশনামা বা এক ধরনের আদেশ, যেখানে যেখানে কি বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার সুবিধা প্রদান করা হয়। তারপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ কত সালে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা দেওয়ানি লাভ পায়? কত খ্রিস্টাব্দে? 1764, 1765, 1767 না 1773? কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1765। কি ছিল এই দেওয়ানি লাভটা কি ছিল? 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট কে ছিলেন? লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে, লর্ড ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এই চুক্তি করেন। এই চুক্তির শর্ত অনুসারে কি ছিল? নবাব সুজ উদ্দৌলার সঙ্গে কোম্পানির এলাহাবাদের সন্ধির সময় পাওয়া কারা বা এলাহাবাদ প্রদেশ দুটি কোম্পানির শাহ আলমকে উপহার দেয়। কি করেন? কারা ও এলাহাবাদ দুটি প্রদেশ কোম্পানিকে কি উপহার দেন? কে দেন? সুজা উদ্দৌলা। এই বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কি করেন? কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যায় রাজস্ব আদায়ের ভার দেয়। এই ব্যবস্থাকে কোম্পানি দেওয়ানি লাভ বলে। তাহলে দেওয়ানি লাভ কি ছিল, কাকে বলে, এটা দেখে নেবে। তাই মনসবদারির প্রথা কি, বা মনসবদারির প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারির প্রথা কে প্রবর্তন করেন? বাবর, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? সঠিক উত্তর হবে কি আকবর মনসবদারির প্রথা প্রবর্তন করেন। কি ছিল মনসবদারি কি ছিল? মনসব থেকে মনসবদারি শব্দের উৎপত্তি। এর ব্যুৎপত্তি অর্থ হলো পদবী। মুঘল সম্রাট আকবর সমগ্র সামরিক বিভাগকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং তা মনসবদারির প্রথা নামে পরিচিতি। আসলে মনসবদারির প্রথা কি ছিল? আসলে আকবরের কি ছিল? এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ। কিসের? সামরিক বিভাগের প্রাতিষ্ঠানিক রূপের নাম মনসবদারি প্রথা। ইংরেজরা কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেন? ইংরেজরা কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেন? বোম্বে, কালিকট, সুরাট না গোয়া? কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন? সঠিক উত্তর হবে কি সুরাট। কত খ্রিস্টাব্দে? 1600 সালে পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ঠিক আছে, 31শে ডিসেম্বর রানী এলিজাবেথ সনদ বলে উক্ত কোম্পানি উত্তর মাসে অন্তরীপ থেকে সমগ্র পূর্বাঞ্চলে বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করে কোম্পানি। তারপর 1608 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সুরাটের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন অনুমতি পায়। যদি প্রশ্ন করে যে ইংরেজরা কার আমলে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে? সম্রাট জাহাঙ্গীরের আমলে। কত খ্রিস্টাব্দে? 1600 খ্রিস্টাব্দে, 1608 খ্রিস্টাব্দে। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1707, 1739, 1731 না 1707? কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1739। সঠিক উত্তর কি 1739। 1739 সালে পারস্যের নাদির শাহ কোথার লোক ছিলেন? পারস্যের লোক ছিলেন। ভারত আক্রমণ করেন। তিনি মুঘল সম্রাটকে পরাজিত করেন এবং দিল্লি হতে কি প্রচুর ধন সম্পদ এবং সাজা নির্মিত ময়ূর সিংহাসন ও কোহিনূর মণি সঙ্গে নিয়ে যান। এবং প্রশ্ন করে যে ময়ূর সিংহাসন কে নিয়ে যান? নাদির শাহ কিন্তু শাহজাহানের নির্মিত ময়ূর সিংহাসন এবং কোহিনূর সঙ্গে নিয়ে যান যখন ভারত আক্রমণ করে 1739 খ্রিস্টাব্দে। 14 আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?
আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না রাজা রামমোহন রায়? কে করেন আর্য সমাজ প্রতিষ্ঠা? সঠিক উত্তর হবে কি স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী কি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ কি ছিল? আর্য সমাজ ছিল কি বৈদিক ধর্ম প্রতিষ্ঠার জন্য। আর্য সমাজ বৈদিক ধর্ম প্রতিষ্ঠার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে প্রতিষ্ঠিত একটি হিন্দু সংগঠন এবং কি সংস্কার আন্দোলন ছিল। তিনি একজন বেদ প্রচারক সন্ন্যাসী ছিলেন। তিনি ব্রহ্মচর্য পালন করতেন। এই আদর্শের উপর জোর দিয়েছিলেন। আর্য সমাজের সদস্যগণ এই নীতি মেনে চলতেন। আর্য সমাজ মানে হিন্দু ধর্মের একটা সংগঠন বা সংস্কার আন্দোলন ছিল একটা আর্য সমাজ। অনুশীলন সমিতি 1902 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, সতীশচন্দ্র না আত্মারাম পাণ্ডুরাম? কে করেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা 1902 খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1902 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র। কে করেন? সতীশচন্দ্র। কি ছিল অনুশীলন সমিতি? অনুশীলন দল ও তার সহযোগী যুগান্তর দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ায় থাকা কাজকর্ম চালাতেন, মানে কোনো সামরিক কাজকর্ম চালাতেন আর কি। অনুশীলন দলের উদ্দেশ্য কি ছিল? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ। অনুশীলন সমিতির উদ্দেশ্য কি ছিল? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অস্ত্র শিক্ষা চলতো, আখড়ার পিছনে অস্ত্র শিক্ষা চলতো এবং এই সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ, এটাই ছিল মূল লক্ষ্য অনুশীলন সমিতির। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে? 1919, 1920, 1924 না 1929? কত খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড? সঠিক উত্তর হবে কি 1919। কিছু জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সম্বন্ধে একটু আলোচনা এখানে লেখা আছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম একটি কুখ্যাত গণহত্যা ছিল এটি। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। তাহলে যদি প্রশ্ন করে যে কার উদ্দেশ্যে, কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়? ডায়ারের নির্দেশে। 17 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ না রাসবিহারী বসু? কার নেতৃত্বে? সঠিক উত্তর হবে কি মহাত্মা গান্ধী। চম্পারণ সত্যাগ্রহ কি ছিল? চম্পারণ হলো কি বিহারের একটি জেলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে উপনিবেশ ভারতে ব্রিটিশ সরকার 10,000-এর বেশি চম্পারণের চুক্তিভিত্তিক শ্রমিক এবং ভূমিদাসদের এবং দরিদ্র কৃষকদের নীল চাষ করতে কি বাধ্য করে। এই নীল খুব কম দামে চাষিদের থেকে কিনে কি চীনে রপ্তানি করা হতো, মানে বিদেশে রপ্তানি করা হতো। নীল চাষে বাধ্য করা, বেশি কর আদায়ের বিরুদ্ধে চম্পারণের কৃষক 1914 খ্রিস্টাব্দে, এটা খ্রিস্টাব্দে হবে, এটা জায়গার নাম, একটা এখানে মিস্টেক আছে, সরি। 1914 খ্রিস্টাব্দে এবং 1917 খ্রিস্টাব্দে কি, এটা দুটো জায়গার নাম, পিঁপড়াতে এবং 1917 খ্রিস্টাব্দে তুর্কাউলিয়া, পিঁপড়া এবং তুর্কাউলিয়া নামে একটি বিদ্রোহ শুরু হয়। সেই সময় রাজকুমার শুল্কা নামে একজন চম্পারণ কৃষক এবং মোহনদাস করমচাঁদ গান্ধীকে কি চম্পারণে আসার জন্য অনুরোধ করেন, আর তার সাথে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। চম্পারণ সত্যাগ্রহের মূল নেতা ছিলেন, আরো কয়েকজন নেতা ছিলেন, রাজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিনহা, আচার্য কৃপালিনী। চম্পারণ সত্যাগ্রহের ফলে কি হয়? সরকার নীল চাষিদের উপর সর্বপ্রকার জুলুম বন্ধ করতে বাধ্য হন। ঠিক আছে,
তারপর চম্পারণ কৃষকদের অসন্তোষের কারণে অনুসন্ধানের জন্য সরকার চম্পারণ অনুসন্ধান কমিটি গঠন করতে বাধ্য হন। গান্ধীজির এই কমিটির সদস্য হন। 3 কাঠিয়া প্রথা তুলে দেওয়া হয়। বর্ধিত খাজনার 20 থেকে 25% হ্রাস করা হয়। নীলকোঠা সাহেবরা চম্পারণ ছেড়ে চলে যায়। চম্পারণ সত্যাগ্রহের ফলে নীলকোঠা সাহেবরা চম্পারণ ছেড়ে চলে যায়। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বাধীনতা দাবি ঘোষণা করেন? কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেন? কলকাতা অধিবেশন, বোম্বে অধিবেশন, লাহোর অধিবেশন, মাদ্রাজ অধিবেশন? কোন অধিবেশনে? সঠিক উত্তর হবে কি? লাহোর অধিবেশনে। চট্টগ্রাম মস্তা লুণ্ঠনের নায়ক মাস্টারদা সুজিত সেনের কত সালে ফাঁসি হয়? চট্টগ্রাম মস্তা লুণ্ঠনের নায়ক মাস্টারদা সুজিত সেনের কত খ্রিস্টাব্দে ফাঁসি হয়? 1930, 1931, 1932 না 1934? কত খ্রিস্টাব্দে ফাঁসি হয়? 1934। সঠিক উত্তর হবে 1934। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট যুদ্ধের নাম উল্লেখ করে দিয়েছি। যুদ্ধের নাম, সাল, আর কার মধ্যে হয়েছিল, এগুলো দেখে নিও একটু। তবে এখানে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজারাম মোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ, স্বামী বিবেকানন্দ না প্রমথনাথ মিত্র? সঠিক উত্তর হবে কি? আত্মারাম পাণ্ডুরঙ্গ। সাধারণ মানুষকে এক ঈশ্বরবাদে বিশ্বাস করানোর উদ্দেশ্য নিয়ে, এর মূল উদ্দেশ্য কি ছিল? এক ঈশ্বর বিশ্বাসী। 1867 খ্রিস্টাব্দে যখন কেশবচন্দ্র সেন মহারাষ্ট্রে যান, তখন দাদোভা পাণ্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। মহাদেব গোবিন্দ্রনাথ এর সঙ্গে যুক্ত হয়ে এটি জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে কে কে ছিলেন এই প্রার্থনা সমাজের পিছনে? কেশবচন্দ্র সেন, দাদোভা পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং শেষ পর্যন্ত মহাদেব গোবিন্দ্রনাথ যখন প্রার্থনা সমাজে যোগ দেন, তখন আরও কি সেটা জনপ্রিয় হয়ে ওঠে। দানসাগর অদ্ভুত সাগর বই দুটি কার লেখা? দানসাগর অদ্ভুত সাগর বইটি কার লেখা? বাণভট্ট, হরিসেন, বল্লাল সেন, রাজা ধর্মপাল? বল্লাল সেন। সঠিক উত্তর হবে কি? বল্লাল সেন। মুদ্রা রাক্ষস বইটি কার লেখা? সন্ধ্যাকর নন্দী, বিশাখা দত্ত, জয়দেব না পানিনি? কে লেখেন মুদ্রা রাক্ষস? সঠিক উত্তর হবে কি? বিশাখা দত্ত লেখেন কি? মুদ্রা রাক্ষস। পাগলা রাজা কোন সম্রাট নামে খ্যাত? পাগলা রাজা নামে কোন সম্রাট খ্যাত? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, জালালউদ্দিন খুলজি না কুতুবউদ্দিন আইবেক? কে ছিলেন পাগলা রাজা? মোহাম্মদ বিন তুগলক ছিলেন কি? পাগলা রাজা নামে খ্যাত। কোন সম্রাট দ্বীন-ই ইলাহি প্রথা প্রবর্তন করেন? কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রথা প্রবর্তন করেন? বাবর, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? সঠিক উত্তর হবে কি? আকবর। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন কে করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি না লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর হবে কি? লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে? এটা মিস্টেক হয়ে গেছে, এটা 1793 হবে। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যা এই ব্যবস্থা চালু করেন। পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ, মাদ্রাজ প্রেসিডেন্সি আর অন্যান্য অঞ্চলে কি এই প্রথা শুরু হয়। সংবাদ কুমুদি পত্রিকার প্রকাশক কে ছিলেন? রাজারাম মোহন রায়, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ না প্রমথ মিত্র? কে ছিলেন সংবাদ কুমুদি পত্রিকার সম্পাদক? সঠিক উত্তর হবে কি? রাজারাম মোহন রায়। সংবাদ কুমুদি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল। ঠিক আছে, পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1821 সালের 4 ডিসেম্বর। সংবাদ কুমুদির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজারাম মোহন রায়। প্রকাশক ছিলেন কে? তারাচাঁদ দত্ত। 1834 সালে প্রথম
এই পত্রিকাটি প্রকাশিত করা হয়েছিল। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1784 সালে কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, বিপিনচন্দ্র পাল, রাসবিহারী ঘোষ না উইলিয়াম জোন্স? কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে কি উইলিয়াম জোন্স। দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা ছিল। 1784 সালের 15 জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। ফরাসি বিপ্লব কত সালে হয়? 1776, 1789, 1757, 1857 না 1775? কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়? সঠিক উত্তর হবে কি 1789। 1789 খ্রিস্টাব্দে কি ফরাসি বিপ্লব হয়। আইনি আকবরী গ্রন্থটি কে লেখেন? আইনি আকবরী গ্রন্থটি কার লেখা বা কে লেখেন? গুলবদন বেগম, আবুল ফজল, বাদাউনি না মোল্লা দাউদ? কে লেখেন আইনি আকবরী? সঠিক উত্তর হবে কি আবুল ফজল। হাতিগুম্ফা লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? হাতিগুম্ফা লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? কলিঙ্গ রাজা খারবেল, গণিমিত সাতকর্ণী, শক রাজা রুদ্রদমন না চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর হবে কলিঙ্গ রাজা খারবেল। কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী না লক্ষণ সেন? সঠিক উত্তর হবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বৃহদত্ত, শিবস্কন্দ, বর্মন না অশোক? কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে ছিলেন? অশোক। আর শিবস্কন্দ বর্মন কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর বৃহদত্ত ছিলেন কে? মৌর্য বংশের শেষ সম্রাট। সকল উত্তর পতনাথ উপাধি কোন রাজা গ্রহণ করেন? সকল উত্তর পতনাথ উপাধি কোন রাজা গ্রহণ করেন? হর্ষবর্ধন, বিম্বিসার, অশোক না চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সকল উত্তর পতনাথ উপাধি কোন রাজা গ্রহণ করেন? সঠিক উত্তর হবে কি হর্ষবর্ধন। হর্ষবর্ধন সকল উত্তর পতনাথ উপাধি গ্রহণ করেন। রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী, কলহন, বিশাখা দত্ত না বাগপতিরাজ? সঠিক উত্তর হবে কি কলহন। রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কি? কলহন। রাস্তরঙ্গিনী গ্রন্থে কি আছে? কাশ্মীর ইতিহাস নিয়ে বর্ণিত আছে। কাশ্মীরের ইতিহাস নিয়ে বর্ণিত আছে। 35 ভারতের অর্থনীতি ও রাজনীতির জন্য কাকে বলা হয়? ভারতের অর্থনীতি ও রাজনীতির জন্য কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি, সৈয়দ বন্দ্যোপাধ্যায়, সর্দার বল্লভভাই প্যাটেল না রাসবিহারী বসু? সঠিক উত্তর হবে কি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কি ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক বলা হয়। আইহোল শিলালিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? কৃতিত্ব। আইহোল শিলালিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত আছে? অশোক, দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় সাতকর্ণী, দেবপাল? দ্বিতীয় পুলকেশী। অশোক ও কলিঙ্গ রাজের মধ্যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 216 খ্রিস্টাব্দে, 326, 305 না 642? সঠিক উত্তর হবে কি 216 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয়েছিল? 1772, 1792, 1779 না 1784? কত খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল। কার সাথে? টিপু সুলতানের সাথে ইংরেজদের। এখানে একটা আলোচনা করা আছে, তোমরা দেখে নিও শ্রীরঙ্গপত্তনের সন্ধিটা কি ছিল। কুমির কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? পাইক বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, চুয়ার বিদ্রোহ না রংপুর বিদ্রোহ?
সঠিক উত্তর ওয়াহাবি বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম কি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা হলেন কি ভবানী পাঠক, জগন্নাথ সিং, তিতুমির না বুদ্ধ ভগত? সঠিক উত্তর ভবানী পাঠক। হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? বালগঙ্গাধর তিলক, এনি বেসান্ত, জ্যোতিবা ফুলে না লালা লাজপত রায়? কে প্রতিষ্ঠা করেন হোম রুল লীগ? সঠিক উত্তর কি এনি বেসান্ত। হোম রুল লীগ নিয়ে একটা আলোচনা করা আছে, দেখে নিও তোমরা প্রশ্ন। নববঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? নববঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী না সতীশচন্দ্র বসু? সঠিক উত্তর হবে কি ডিরোজিও। নববঙ্গ কি ছিল? হিন্দুগুলো নববঙ্গ ছিল, নববঙ্গ আসলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের নিয়ে একটা নববঙ্গ মঙ্গল একটি প্রতিষ্ঠিত হয়। এবং স্বাধীন চিন্তা ও যুক্তিবাদ বিশ্বাসী ডিরোজিও তার ছাত্রদের সততা, ন্যায় ও সত্যানুসন্ধিত্ব আশা, দেশপ্রেম ও পরহিতৈষণার আদর্শ উদ্বুদ্ধ হতে শিক্ষা দিতেন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা লাজপত রায়, লালা হরদয়াল, বিপিনচন্দ্র পাল না বালগঙ্গাধর তিলক? কে গদর পার্টি প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। সঠিক উত্তর কি লালা হরদয়াল। গদর পার্টি সম্বন্ধে একটু আলোচনা করেছি, এখানে দেখে নিও। গান্ধী আইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1921, 1931, 1924 না 1932? সঠিক উত্তর হবে কি 1931। গান্ধী আইন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1931। স্পেলিংটা মিস্টেক হয়ে গিয়েছে এখানে, ভারতের ইতিহাস হবে। ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট কে ছিলেন? অশোক, বিম্বিসার, ধর্মপাল না ধর্মানন্দ? কে ছিলেন? বিম্বিসার। সঠিক উত্তর হবে কি বিম্বিসার ছিলেন কি ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট। পুরা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুরা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1817, 1827, 1809 না 1792? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে কি পুরা চুক্তি স্বাক্ষরিত হয়। কার মধ্যে? দ্বিতীয় বাজিরাও ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তহকিক হিন্দ কে লেখেন? তহকিক হিন্দ কে লেখেন? আল বিরুনি, ইবনে বতুতা, আমির খসরু? অল বিরুনি। কি লেখেন? অল বিরুনি। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের জন্য পৃথক রাষ্ট্রের দাবি প্রস্তাব করেন? মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করেন? 1940 না 1939 না 1941 না 1942? কত সালের অধিবেশন ছিল সেটা? 1940। তো রামচরিতমানস কার লেখা? রামচরিতমানস কার লেখা? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, জয়দেব না মুকুন্দরাম? কে লেখেন রামচরিতমানস? সঠিক উত্তর হবে কি তুলসীদাস। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আরো অনেক কোশ্চেন আলোচনা করা হবে। ধন্যবাদ।